ছোটকাল থেকে আমরা শুনে আসি টাকা দিয়ে সুখ কেনা যায় না। এটারই জ্বলন্ত প্রমাণ হচ্ছে ফিনল্যান্ড। দীর্ঘ 8 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু এটা কি ফাইন্যান্সিয়াল এত বেশি স্টেবল যে পৃথিবীর সুখী দেশ হতে পারে? যদি টাকার মানদণ্ডে আসলে সুখ মেজার করা হতো তাহলে ইউএসএ, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, চায়না এরা কিন্তু আসলে প্রথম দিকের তালিকাগুলোতে থাকতো। কিন্তু এই ধনী দেশগুলো কিন্তু এই সুখী দেশের তালিকার কোনো অংশেই নেই। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আসলে শেয়ার করবো যে আপনারা আসলে অনেকেই জিজ্ঞেস করতে চেয়েছিলেন, যে আসলে জানতে চেয়েছেন যে কিসের মানদণ্ডে ফিনল্যান্ড 8 বছর ধরে সুখী দেশ হচ্ছে। ফিনল্যান্ডে কি আছে যেটা আসলে ফিনল্যান্ডকে সুখী দেশ হিসেবে 8 বছর ধরে স্বীকৃতি দিচ্ছে? জাতিসংঘ কি মানদণ্ডের ভিত্তিতে ফিনল্যান্ডকে সুখী দেশ আসলে হিসেবে তারা আসলে নির্বাচিত করেছে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে সেইগুলো আলোচনা করব, ফিনল্যান্ডের সুখী দেশ হওয়ার পেছনে গোপন রহস্যগুলো। আসসালামু আলাইকুম, আমি নাম স্বপ্নিল আছি ফিনল্যান্ড থেকে। আপনাদের আসলে অনেকেরই জানা ফিনল্যান্ড টানা 8 বারের মতো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে। টানা 8ম বারের মতো সুখী দেশের তালিকায় বিশেষ শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। কিন্তু আসলে আপনারা জানেন না যে কিসের মানদণ্ডে আসলে ফিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ করা হয়েছে। টাকা কিংবা অর্থনীতি বা পাওয়ার কোনো কিছু নিয়ে কিন্তু আসলে এই সুখের মানদণ্ডটা নির্বাচন করা হয় না। আমি যেহেতু বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ কিন্তু 134তম হয়েছে, ফিনল্যান্ড 1 নাম্বার। তো আমার চোখে কিন্তু এই পার্থক্যটা স্পষ্ট ক্লিয়ার, আসলে কেন ফিনল্যান্ড 1 নাম্বার, কেন বাংলাদেশ 34 নাম্বার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সুখী দেশের তালিকায় কিন্তু প্রথম দিকে কিন্তু নর্ডিক কান্ট্রিগুলো রয়েছে। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এরাই কিন্তু আসলে ঘুরে ফিরে টপ 4-5 এর মধ্যে থাকে। তাহলে আসলে কি এই নর্ডিক কান্ট্রিগুলোতে এমন কোন সিস্টেম রয়েছে যেগুলোর জন্য এরা বারবার ঘুরে ফিরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হচ্ছে? এক্স্যাক্টলি। আর আসলে এই নর্ডিক কান্ট্রিগুলো এই যে 8 বছর ধরে ফিনল্যান্ড যে সুখী দেশ হয়েছে, এটা কিন্তু আসলে 1 বছর 2 বছর প্রচেষ্টায় না, শত বছর ধরে আসলে এমন রুলস এবং রেগুলেশনস মেনটেন করে আসছে যেটার ফলশ্রুতিতে তারা এখন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। অনেকে আসলে আমরা কল্পনা করি যে আসলে সুখ কি, সুখকে আসলে কি দিয়ে মেজার করা যায়? টাকা দিয়ে না ক্ষমতা দিয়ে? কি দিয়ে আসলে সুখকে মেজার করা যায়? ফিনল্যান্ডে সুখ কিন্তু অন্যভাবে মেজার করা হয়। যদি প্রথমেই বলি, প্রথমটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা বলতে এখানে সবকিছু নিরাপত্তার কথা বোঝানো হয়েছে। ফিনল্যান্ডে আপনার চাকরি চলে গেলে আপনাকে না খেয়ে থাকতে হবে না, সরকার আপনাকে চালাবে। আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, সরকার আপনার সন্তানকে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেবে। আপনি অসুস্থ হয়ে গেলে সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাকে আপনার ট্রিটমেন্ট করতে হবে না, সরকার আপনাকে সাহায্য করবে। এই জিনিসগুলো, এই নিরাপত্তাটাই কিন্তু ফিনল্যান্ডের মানুষগুলো পেয়ে আসছে। তারা জানে যে তাদের যা রয়েছে সেগুলো তারা নিজেরাই আসলে এনজয় করতে পারবে। তাদের সবকিছু সর্বোচ্চ শেষ করে দিয়ে তাদের কোনো কিছু করতে হবে না, সরকার তাদের পাশে আছে। এটা সবচেয়ে বড় সেফটি। এই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দরকার। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিশ্বাস। এখানে নাগরিক একজনকে বিশ্বাস করে, সরকারকে বিশ্বাস করে। বিশ্বাসের সবচেয়ে জ্বলন্ত প্রমাণগুলো হচ্ছে এখানে সুপার স্টোরগুলো। সেখানে প্রোডাক্ট রাখা থাকে, আপনি নিজে প্রোডাক্টগুলো ওজন করবেন, নিজে কাউন্টারে অটোমেটিক মেশিনে বিল করবেন, চলে যাবেন। কেউ চেক করে দেখবে না যে আপনি আসলে 2 কেজি নিয়ে 1 কেজি বিল করছেন কিনা। তারা আপনাকে বিশ্বাস করে। এভাবেই তারা আসলে প্রত্যেকটা নাগরিককে বিশ্বাস করে, সরকারকে বিশ্বাস করে, এবং সরকারকে বিশ্বাস করে তারা 30-40% পর্যন্ত ট্যাক্স দিয়ে দিচ্ছে সরকার। কারণ জানে সরকার তাদের জন্যই করবে, এই রিটার্ন তারাই আসলে ভোগ করবে। যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, আসলে বিশ্বাস করাটা। আপনি যখন নিশ্চিন্ত থাকবেন, আপনি যখন আসলে আপনার ফিউচার নিয়ে কোনো টেনশন থাকবে না, আপনি তো অটোমেটিক সুখ ফিল করবেন। তারপর 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট এবং ইউনিক একটা পয়েন্ট। এখানে জেন্ডার ইকুয়ালিটি আসলে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। ছেলে মেয়ে সমানভাবে আসলে চাকরি ক্ষেত্রে বলেন, পড়ালেখার ক্ষেত্রে বলেন, সুযোগ সুবিধা পাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, আপনি কি জানেন এখানে আসলে পিতৃত্বকালীন ছুটি এবং মাতৃত্বকালীন ছুটির পরিমাণ সমান। একজন মা সন্তান হলে যতদিন ছুটি পায়, একজন বাবা ঠিক ততদিনই ছুটি পায়। এটা কত বড় একটা অ্যাডভান্টেজ, কত বড় আসলে মেন্টাল পিসের ব্যাপার। একজন মা সন্তানের পাশে যতদিন থাকবে, বাবাটা ঠিক ততদিনই থাকবে তার সন্তানটার জন্য, মাকে সাপোর্ট করার জন্য। কারণ সন্তানটা তাদের দুজনের ইকুয়াল ইফোর্টেই বড় জন্মেছে এবং তাদের ইকুয়াল ইফোর্টেই বড় হবে। এটা খুব বড় একটা ইম্পর্টেন্ট। আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটি 6 মাস, বাবার পাচ্ছে 15 দিন। মাকে বাকি 5 মাস 15 দিন কিন্তু একা সন্তানটাকে বড় করতে হচ্ছে, যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে। কিন্তু এখানে বাবাও 6 মাস ছুটি পাচ্ছে, মাও 6 মাস ছুটি পাচ্ছে। এটা আসলে অনেক বড় একটা পিসফুল ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার ওয়াইফকে ইকুয়াল ভাবে সময় দিতে পারছেন সন্তানের জন্য। তারপরে যে পয়েন্টটা রয়েছে, এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই সুন্দর।
এখানে চাকরি চলে গেলে আপনার না খেয়ে থাকতে হবে না। এখানে চাকরি চলে যাওয়ার ভয় নেই আসলে, কারণ আপনার চাকরি চলে গেলে সরকার আপনি যত টাকা ইনকাম করতেন তত টাকায় আপনাকে মান্থলি স্যালারি দিবে যদি চাকরি চলে যায়। এই জন্য আসলে আমাদের দেশে যেমন চাকরি চলে যাওয়ার ভয়ে ওভারটাইম করতে হয়, বন্ধের দিনে আসতে হয়, বসের পা চাটতে হয়, এখানে এরকম কোনো কিছু নেই। আপনি কারো কোনো কিছু চিন্তা করতে হবে না। আপনার অফিস টাইম শেষ, আপনি বাসায় চলে আসবেন, ফ্যামিলিকে সময় দিবেন। লাইফের 8 ঘন্টা কাজ করছেন, 16 ঘন্টা আপনার হাতে থাকছে। আমাদের দেশে যানজট সব কিছু শেষ করে দিনে 16, 17, 18 ঘন্টা মানুষের চলে যায় এই চাকরির পেছনে, ফ্যামিলিকে সময় দিতে পারছে না। এখানে আপনি মাত্র 8 ঘন্টা কাজ করছেন, ফ্যামিলিকে সময় দিচ্ছেন, সারাটা সময় সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করছেন, তারপর আপনি ফ্রি টাইম, ফ্যামিলিকে সময় দিচ্ছেন। আপনার লাইফিং এর একটা ব্যালেন্স থাকে, কারণ আপনি এখানে নিরাপত্তা নিশ্চয়তা আপনার কাছে আছে, যেটা আসলে আপনি চিন্তা করেন আমাদের দেশের পার্সপেক্টিভ এটা কখনোই সম্ভব না। আপনি অফিসে ঠিক সময় বের হয়ে যাবেন, আপনার বস আপনার দিকে তাকিয়ে থাকবে যে আপনি চলে যাচ্ছেন কিন্তু আপনার অফিস টাইম শেষ। এটা আসলে প্র্যাকটিস। এই নর্ডিক কান্ট্রিগুলো এত বছর ধরে আস্তে আস্তে এই প্র্যাকটিসটাকে ইমপ্লিমেন্ট করে করে এখানে চলে আসছে। আমাদের দেশে এটা হওয়াটা খুব জরুরি। যদি আমরা এই 135 থেকে আগাতে চাই, আমাদের এই প্র্যাকটিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনার লাইফে হ্যাপি থাকার অন্যতম একটা পার্ট হচ্ছে আপনাকে কাজে হ্যাপি থাকতে হবে। আপনার অধিকাংশ সময় কাজে থাকতে হচ্ছে, আপনাকে কাজ নিয়ে হ্যাপি থাকতে হবে, কাজের সবকিছু নিয়ে আপনাকে হ্যাপি থাকতে হবে। তারপর যে পয়েন্টটা রয়েছে এখানে, জনগণের সাথে সরকারের যে বন্ধুত্ব। জনগণ জানে সরকার কোনো ধরনের দুর্নীতি করবে না, তার ট্যাক্সের টাকা মেরে দিবে না। তাদের সাথে জনগণের একটা বিশ্বাস স্থাপন হয় যে আমাদের সরকার আমাদের সাথে আছে, আমাদের সরকার আমাদের জন্য করবে। এটা অনেক বড় একটা জিনিস। আমাদের দেশের দুর্নীতিতে আমরা আসলে ভ্যাট ট্যাক্স ঠিক মতো দিতে চাই না, কারণ আমরা জানি এই টাকাটা আমাদের সরকার তাদের নিজেদের আত্মসাতে নিয়ে যাবে, আমাদের দেশের অন্য কোনো কাজে ইউজ করবে না। যখন আপনার কাছে ইনসিওরিটি থাকবে যে না, আপনি যা ট্যাক্স দিচ্ছেন সেটা আপনার ভালোর জন্য ব্যবহার করবে, আপনি অবশ্যই ট্যাক্স দিবেন। বাংলাদেশে 100% মানুষ ট্যাক্স দিবে যখন মানুষজন দেখবে যে না, তার ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা সঠিকভাবে সরকার ব্যবহার করছে এবং কোনো টাকা দুর্নীতি হচ্ছে না। এখানে সেটাই হচ্ছে, মানুষ নিশ্চিন্তে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, নিশ্চিন্তে সবকিছু করছে, কারণ তারা জানে তাদের সরকার এখানে দুর্নীতি করবে না। তাদের টাকা তাদের কাজেই ব্যবহৃত হবে, তাদের বেনিফিটসের জন্য ব্যবহৃত হবে, তাদের ফিউচারের জন্য ব্যবহৃত হবে, তাদের সন্তানদের জন্য ব্যবহৃত হবে, তাদের প্রেজেন্ট দেখতে পাচ্ছে সবকিছু। এবং সবচেয়ে বড় যে বেনিফিটটা এই দেশে রয়েছে, সন্তানদের উচ্চশিক্ষা, ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা। এখানে আসলে শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে যেমন অজস্র পরীক্ষা, এখানে একটা জিনিস খুবই আসলে আমার কাছে আশ্চর্য লেগেছে যে বাচ্চাদের স্কুলের ক্লাসও 20 মিনিট, প্রতিটা ক্লাসের পর 15-20 মিনিট করে একটা স্টাডি মানে খেলার জন্য ব্রেক থাকে। মানে আপনি খেলার মাঝে মাঝে ক্লাস করছেন। আমাদের দেশের মতো টানা 1 ঘন্টা ক্লাস, টানা 3 ঘন্টা ক্লাসের পর 15 মিনিট ব্রেক, আবার 3 ঘন্টা ক্লাস, এরকম না। স্কুলের বাচ্চাদেরকে খেলার মাধ্যমে শেখানো হয়। এখানে বাচ্চাদেরকে শেখানো হয় কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়। এখানে বাচ্চাদের হাতে খড়ি করার জন্য আলাদা রুম রয়েছে, যেখানে তাদেরকে নিজে সবকিছু করার যে চেষ্টা, সেই জিনিসগুলো তাদেরকে গ্রো করা হয়। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, উন্নত অনেকগুলো দেশেই কিন্তু আপনি দেখবেন যে সন্তানদের ইউনিভার্সিটি পড়ালেখার জন্য বাবাদের হিউজ পরিমাণ লোন নিতে হয়, অথবা তারা নিজেরাই লোন নিয়ে স্টাডি করে, কারণ সে দেশে উচ্চশিক্ষা ফ্রি না। ইউনিভার্সিটি শেষ করলে 70-80 লক্ষ টাকার একটা বোঝা তাদের ঘাড়ে থাকে এবং সেটা চাকরি থেকে তাদের রিপে করতে হয়, যেটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু ফিনল্যান্ডে উচ্চশিক্ষা পর্যন্ত, এখানে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা ফ্রি। বাবা মা সন্তানদের পড়ালেখা নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না, ওয়ার্ল্ডের বেস্ট এডুকেশন পাচ্ছে এবং ফ্রি অফ কস্ট। তো আপনি আসলে কিসের জন্য চিন্তা করবেন? আপনার চিন্তার আমাদের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যেই জিনিস, প্রত্যেকটা জিনিসই তো এখানে সরকার থেকে আপনি পাচ্ছেন। তো আপনার টেনশনের কি রয়েছে? আপনি টেনশন কেন করবেন? একটা পয়েন্ট যেটা মিস করে গেছি, এখানে চাকরির ক্ষেত্রে কিন্তু বছরে 45 দিন ছুটি ম্যান্ডেটরি। আপনাকে ছুটিটা নিতেই হবে। আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন, আপনি ভ্যাকেশনে যাবেন, আপনার লাইফকে এনজয় করার জন্য ছুটিগুলো তারা দেয়। এগুলো আপনার লাইফটাকে এনজয় করার জন্য দিচ্ছে। তো দ্যাট মিনস আপনি যেন কাজে বোর না হয়ে যান। তাদের আজকের সফলতা কিন্তু 1 দিন 2 দিন আসেনি, অনেক দিন এসেছে। আমাদের দেশেও কিন্তু আসলে চাইলে সম্ভব। আমরা যদি এই পয়েন্টসগুলোকে যদি মাথায় রেখে নিজেরা যদি সচেতন হই, সরকার যদি চায়, আমাদের কিন্তু আমরা 1-2 না, আমরা 20-30-50 যদি আসতে চাই, আমরা এখন থেকে যদি প্ল্যানিং করি, তাহলে কিন্তু খুব কঠিন কিছু না। অনেকে বলেন ফিনল্যান্ডের জব ক্রাইসিস, তারপরে কারণ পৃথিবীর সুখী দেশ। এখানে ফিনল্যান্ডের সুখী দেশের এটা কিন্তু ওদের নাগরিকদের জন্য। জব ক্রাইসিস কিন্তু যারা আসলে নতুন এসেছে তারা ফিল করছে, কারণ তারা ল্যাঙ্গুয়েজ জানে না ঠিক মতো, তারা হয়তো বা ঠিক মতো এটার সাথে কোপ আপ করতে পারছে না। বাট সুখ কিন্তু যারা আসলে এখানের নাগরিক, তাদের কিন্তু উচ্চবিলাসী নেই। এখানে নর্মালি একজন পিয়ন থেকে একজন সিও, তাদের লাইফের ব্যালেন্স কিন্তু অনেকটা একই রকম। যার ইনকাম যত বেশি তার ট্যাক্স তত বেশি, যার ইনকাম যত কম ট্যাক্স তত কম। এইভাবেই আসলে তাদের ব্যালেন্সটা তারা মেনটেন করে। এই জিনিসগুলোর জন্য আসলে ফিনল্যান্ড সবচেয়ে সুখী দেশ। অনেকেরই প্রশ্ন ছিল যে আসলে ফিনল্যান্ড কেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, সেই কারণগুলো অনেকে জানতে চেয়েছিলেন। তাদের জন্য আজকের ভিডিওটা। যারা ফিনল্যান্ড আসতে চান,
ফিনল্যান্ডে এই সুখী দেশের অংশ হতে চান এবং দেখতে চান যে আসলে সুখ কাকে বলে, তারা যদি উচ্চশিক্ষায় আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফিনল্যান্ডের গভর্নমেন্ট রেজিস্টার্ড স্টুডেন্ট কনসালটেন্ট। আপনারা আমাকে ইমেল করতে পারেন finlandheadplan.najmul@gmail.com। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।